মাইক্রোসফট এক্সেল এর বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব মাইক্রোসফট এক্সেল এর টাইটেল বার, রিবন ট্যাব, রিবন এবং রিবন অপশন এর খুঁটিনাটি বিষয় নিয়ে। যারা পূর্বের এক্সেল ইন্টারফেসের ভিডিও এখনো দেখেননি তারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অথবা উপরের আই বাটন থেকে দেখে নিতে পারেন। এর ফাঁকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, যাতে করে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রথম নোটিফিকেশন আপনার নিকটে পৌঁছে যায়। কথা না বেরিয়ে চলুন দেখা যাক ভিডিওতে। টাইটেল বার, প্রত্যেকের একটি হেডলাইন বা শিরোনাম থাকে বা নাম থাকে, যা আমরা প্রথমে ওপেন করার সময় দিয়ে থাকি অথবা সেভ করার সময় নামটি দিয়ে থাকি। আমি যেহেতু মাইক্রোসফট এক্সেল এর কথা বলেছিলাম, সে কারণে আমি মাইক্রোসফট এক্সেল ওপেন করব। সেক্ষেত্রে মাউসের রাইট বাটনে ক্লিক করব, নিউ এ আসব। আসার পরে আপনি দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। এই মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে ক্লিক করব। ওপেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট নামে একটি নাম অটোমেটিক দেয়া রয়েছে। এটাকে আমি পরিবর্তন করে যে কোনো নাম দিয়ে সেভ করে নিতে পারি। আমি দিলাম আমার নাম। দেওয়ার পরে আমি ইন্টারে ক্লিক করলাম। তারপরে আপনি দেখতে পাচ্ছেন এই ফাইলটি অটোমেটিক আমার নাম দিয়ে ক্রিয়েট হয়ে গিয়েছে। এই ফাইলটি এখন ওপেন করার পালা। তো মাউসের রাইট বাটনে ক্লিক করব, করার পরে ওপেন অপশনে গিয়ে ক্লিক করে দেব। আপনি দেখতে পাচ্ছেন এই ফাইলটি ওপেন হওয়ার পরে উপরে আমার নাম সংবলিত টাইটেল। তো এটি হচ্ছে টাইটেল বার। তো এটি হচ্ছে মূলত মাইক্রোসফট এক্সেল এর টাইটেল বার। এরপরে আলোচনা করব রিবন ট্যাব। আপনি যে দেখতে পাচ্ছেন ফাইল অপশনের পাশে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ, হেল্প, এদের প্রত্যেককে একত্রে আমরা রিবন ট্যাব বলতে পারি। এই হোমে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন কাট, কপি, ফরম্যাট, এটিকে আমরা বলি রিবন অপশন। এই অপশনগুলি যে ট্যাবে রয়েছে তাকে আমরা রিবন বলতে পারি। এই ক্লিপবোর্ড, এটা হচ্ছে একটি রিবন। পার্শ্ববর্তী আমরা দেখতে পাচ্ছি ফন্ট নেম, সাইজ, বোল্ড, ইতালিক, আন্ডারলাইন, এই অপশন সংবলিত যে ট্যাবে রয়েছে এটাকে আমরা বলি রিবন। অর্থাৎ ফন্ট নাম যেখানে দেখতে পাচ্ছেন এটাকে আমরা রিবন বলতে পারি। একইভাবে অ্যালাইনমেন্ট একটি রিবন, নাম্বার একটি রিবন, স্টাইল একটি রিবন, সেল একটি রিবন, এডিটিং একটি রিবন। এরকমভাবে প্রত্যেক রিবন ট্যাবে আলাদা আলাদা আমরা রিবন দেখতে পাচ্ছি। অ্যাড ইনস একটি রিবন, চার্ট একটি রিবন, স্পার্কলিংস একটি রিবন, ফিল্টার্স একটি রিবন, লিঙ্কস একটি রিবন। এভাবে প্রত্যেক রিবন ট্যাবে আলাদা করে রিবন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন থিমস, পেজ সেটআপ, স্কেল টু ফিট, শিট অপশন, অ্যারেঞ্জ, এই অপশনগুলোর বিস্তারিত আমি পর্যায়ক্রমিকভাবে আপনাদের সম্মুখে উপস্থাপন করব। প্রথমে আমি আলোচনা করব হোম রিবন ট্যাবের রিবনগুলির প্রত্যেক অপশন নিয়ে। ক্লিপবোর্ড রিবনে কয়েকটি রিবন অপশন রয়েছে: কাট, কপি, ফরম্যাট, প্রিন্টেড। প্রথমে আমি কাট অপশন নিয়ে আলোচনা করব। এই কাট মূলত কোনো সেলে যদি আমি কোনো ইনফরমেশন দিয়ে থাকি, এই ইনফরমেশনগুলি সিলেক্ট করে কাট করে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য এই কাট অপশনটি ব্যবহার করে থাকি। যেমন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু ইনফরমেশন দিয়েছি, এই ইনফরমেশনগুলি কাট করার জন্য আমি ইনফরমেশনগুলি সিলেক্ট করলাম, করার পরে কাট অপশনে ক্লিক করলাম, করার পরে আমি অন্যত্র এই ইনফরমেশনগুলি দেওয়ার জন্য সেখানে সিলেক্ট করলাম এবং সেখানে পেস্ট করে দিলাম। এই কাট করার জন্য শর্টকাট কি রয়েছে, এই শর্টকাট কি হচ্ছে Ctrl+X। এটি করতে হলে আপনাকে প্রথমে ইনফরমেশনটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে Ctrl+X ক্লিক করবেন, করার পরে যে জায়গায় ইনফরমেশনটি পেস্ট করবেন সেখানে মাউসের কার্সর দিয়ে সিলেক্ট করবেন এবং Ctrl+V চাপবেন। এই হচ্ছে কাট অপশনের কাজ। একইভাবে কপির কাজটি করতে হলে আপনাকে প্রথমে ইনফরমেশনটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কপিতে ক্লিক করবেন। অন্য কোথাও যদি এই ইনফরমেশনটি রাখতে চান সেক্ষেত্রে অন্য জায়গাটি সিলেক্ট করবেন, করার পরে আপনি পেস্ট করবেন। আপনি দেখতে পাচ্ছেন দুই জায়গাতেই ইনফরমেশনটি রয়েছে। এটি হচ্ছে কপি রিবনের কাজ। এই কপি করতে হলে এর শর্টকাট কি হচ্ছে Ctrl+C। আপনি দেখতে পাচ্ছেন অন্যত্র আমি পেস্ট করতে চাচ্ছি। এই হচ্ছে কপি রিবনের কাজ। এখন হচ্ছে পেস্ট। এই দুইটি কাট বা কপি করার পরে অন্যত্র কোথাও রাখতে চাইলে পেস্ট অপশনে ক্লিক করতে হবে।
আপনি দেখতে পাচ্ছেন এই অপশনটি আমি কপি করে নিলাম। মাউসের কার্সর দিয়েও নিতে পারেন অথবা কিবোর্ডের শর্টকাট কি দিয়েও কাট বা কপি করে নিতে পারেন। আমি মাউসের কার্সর দিয়ে কপি করে নিলাম। এই ইনফরমেশনটি নেওয়ার পরে আমি অন্যত্র কোথাও পেস্ট করব, এই কারণে অন্য জায়গা সিলেক্ট করলাম এবং পেস্টে ক্লিক করে দিলাম। আপনি দেখতে পাচ্ছেন ওই একই ইনফরমেশন অন্য জায়গাতে পেস্ট হয়ে গিয়েছে। এ হচ্ছে ক্লিপবোর্ডের কাজ। এই পেস্ট অপশনটির শর্টকাট কি হচ্ছে Ctrl+V। আপনি দেখতে পাচ্ছেন Ctrl+V তে চাপ দেওয়ার পরে ইনফরমেশনগুলি পেস্ট হচ্ছে। এই হচ্ছে ক্লিপবোর্ড রিবন অপশনের কাজ। এর পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন ফন্ট রিবন অপশন। এই ফন্ট রিবন অপশনগুলির কাজ হচ্ছে এই ফন্টগুলিকে সাইজে বা আকৃতিতে ছোট বড় করা, কালার কম্বিনেশন করা বা বক্স আকৃতিতে সাজানো। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু ইনফরমেশন রয়েছে। এই ইনফরমেশনগুলি ফন্ট নেম আমি পরিবর্তন করে দিচ্ছি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে টেক্সটের পরিবর্তন। এ হচ্ছে ফন্ট নেমের কাজ। এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফন্ট সাইজ। এই ফন্ট সাইজটি সাধারণত লেখার সময় 11 বা 12 সাইজের আকৃতিতে ফন্ট লিখতে হয়। এর চাইতে যদি কখনো বড় ফন্টের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করে ফন্ট সাইজ আকৃতিতে ছোট বা বড় করে নিতে পারি। এ হচ্ছে ফন্ট আকৃতি বা সাইজের কাজ। এর পার্শ্ববর্তী আপনি দেখতে পাচ্ছেন এ ক্যাপিটাল লেটার এ একটি সাইজে বড় আকৃতি আর একটা সাইজে একটু ছোট আকৃতি। এই দুইটাও ফন্ট সাইজের কাজই করে থাকে। এখানে ক্লিক করলে একটি সাইজ বৃদ্ধি হবে আর পাশেরটাতে ক্লিক করলে একটি সাইজ কমে যাবে। নিচের অপশনে যে বি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ফন্টকে বোল্ড করে দেখানোর জন্য এই অপশনটি ব্যবহার হয়ে থাকে। আপনি মূলত দেখতে পাচ্ছেন এই ফন্টটি আমি সিলেক্ট করলাম, করার পরে বি অপশনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন একটু কালারের পরিবর্তন। এ হচ্ছে এই বি অপশনের কাজ। পাশে যে আই অপশনটি দেখতে পাচ্ছেন, এই আই ক্লিক করলে এই ফন্টের আকৃতি একটু বাঁকানো দেখাবে। আপনি দেখতে পাচ্ছেন ফন্ট আকৃতি একটু বাঁকানো। এ হচ্ছে আই অপশনের কাজ। ইউ লেখার পরে নিচে যে আন্ডারলাইন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কোনো টেক্সটকে আন্ডারলাইন করার জন্য এই অপশনটি ব্যবহার হয়ে থাকে। এছাড়াও এর নিচে বেশ কয়েকটি অপশন রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই টেক্সটটি আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে ইউ অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এটির নিচে একটি আন্ডারলাইন হয়ে গিয়েছে। আরেকটি আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট করার পরে ইউ অপশনে ক্লিক করলাম, আপনি দেখতে পাচ্ছেন এটার নিচে আন্ডারলাইন হয়ে গিয়েছে। তো এই আন্ডারলাইন আমরা আবার ব্যতিক্রম ভাবে দিতে পারি। এটার পাশে যে অ্যারো চিহ্নটি রয়েছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে ডাবল আন্ডারলাইনে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন ডাবল আন্ডারলাইন হয়ে গিয়েছে। এ হচ্ছে ইউ রিবনের কাজ। পাশে যে আপনি বক্স আকৃতি দেখতে পাচ্ছেন এটির কাজ হচ্ছে টেক্সটগুলিকে বর্ডারে রূপান্তরিত করা বা হাইলাইট করার জন্য এই অপশনটি ব্যবহার হয়ে থাকে। কোনো টেক্সট যদি কখনো হাইলাইট করতে হয় সেক্ষেত্রে উক্ত টেক্সটটি আমরা সিলেক্ট করব, করার পরে এই বক্স অপশনে ক্লিক করব। আপনি দেখতে পাচ্ছেন এই টেক্সটটির 4 সাইড বর্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। এবং আলাদা টেক্সট যদি আমরা দেখাই আপনাকে, এখানে অল বর্ডার ক্লিক করব, আপনি দেখতে পাচ্ছেন এটাতেও চতুর্দিকে সেলের চারিদিকে বর্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। এই হচ্ছে এই অপশনটির কাজ। পাশে যে দেখতে পাচ্ছেন হলুদ কালার স্ট্যাম্প, এটি হচ্ছে ফিল কালার। এই ফিল কালারের কাজ হচ্ছে আমরা যে টেক্সটটি সিলেক্ট করব এই টেক্সটের নিচে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এই ব্যাকগ্রাউন্ডের কালার যদি আমরা পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে এই অপশনটির প্রয়োজন হয়। এই টেক্সটটি সিলেক্ট করব, করার পরে আমরা এই বক্সটিতে ক্লিক করব, করার পরে আপনি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে হলুদ কালার জেনারেট হয়ে গিয়েছে। এটি আমরা কালার যে কোনো সময় পরিবর্তন করতে পারবো। পরিবর্তন করার জন্য অ্যারো চিহ্নতে ক্লিক করব, করার পরে এখান থেকে যে কোনো একটি কালার আমরা সিলেক্ট করে নেব, নেওয়ার পরে সেটার উপরে মাউসের কার্সর নিয়ে এসে ক্লিক করব, তাহলে এখানে কালারটি পরিবর্তন হবে। এটি হচ্ছে ফিল কালার রিবনের কাজ। এর পাশে আরো একটি অপশন দেখতে পাচ্ছেন এর নিচে রেড কালার, এটি হচ্ছে টেক্সট কালার। অর্থাৎ আমরা যেরকম ভাবে ফিল কালার ব্যাকগ্রাউন্ড কালারটি দিলাম এবং নাম্বারগুলি ব্ল্যাক কালারে রয়েছে, এই ব্ল্যাক কালারটি পরিবর্তন করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়ে থাকে। এখন যেহেতু লাল কালারটি সিলেক্ট করা রয়েছে, এখানে এতে যখন ক্লিক করব তখন এই টেক্সটগুলি রেড কালার চলে আসবে। এছাড়াও যখন আমরা কালারগুলি পরিবর্তন করব
এই পরিবর্তন করার জন্য এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। করার পরে এখান থেকে যে কোনো একটি কালার আমরা সিলেক্ট করে নেব, নিয়ে সেখানে মাউসের কার্সর দিয়ে ক্লিক করব। তাহলে এই কালারটি পরিবর্তন আপনি লক্ষ্য করছেন। এই সম্পূর্ণটি হচ্ছে ফন্ট রিবন অপশনের কাজ। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম নোটিফিকেশন আপনার নিকটে পৌঁছে যায়। ধন্যবাদ।